الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين স্মৃতিচারণের ধারাবাহিকতায় আজকে হযরত মিস্তা বিন আসাসার স্মৃতিচারণ হবে। তার নাম ছিল ঔফ আর উপাধি ছিল মিস্তা। তার মা হযরত উম্মে মিস্তা সালমা বিন সাখার ছিলেন, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খালা রায়তা বিনতে সাখারের কন্যা ছিলেন। হযরত মিস্তা বিন আসাসা হযরত উবাইদা বিন হারিস এবং তার দুই ভাই হযরত তুফাইল বিন হারিস এবং হুসাইন বিন হারিসের সাথে মদিনার দিকে হিজরত করেন। সফরের পূর্বে সিদ্ধান্ত হয় যে তারা নাজা উপত্যকায় মিলিত হবেন, কিন্তু হযরত মিস্তা বিন আসাসা পিছনে রয়ে যান, কেননা সফরকালে তাকে সর্প দংশন করেছিল। যারা প্রথমে বেরিয়ে গিয়েছিলেন তারা পরবর্তী দিন সংবাদ পান যে হযরত মিস্তাকে সাপ দংশন করেছে। তখন তারা ফিরে আসে এবং তাকে নিয়ে মদিনায় চলে যান। মদিনায় তারা হযরত আব্দুর রহমান বিন সালামার ঘরে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিস্তা বিন আসাসা এবং হযরত যায়েদ বিন মুজাইয়িনের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছিলেন। হযরত মিস্তা বদরের যুদ্ধ সহ অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। হিজরতের 8 মাস পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিসকে 60 জন বা মতান্তরে 80 জন অশ্বারোহী সহ প্রেরণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিসের জন্য একটি সাদা রঙের পতাকা বাঁধেন বা পতাকা বানান, যা হযরত মিস্তা বিন আসাসা বহন করছিলেন। এই সারিয়া অভিযানের উদ্দেশ্য ছিল কুরাইশের বাণিজ্য কাফেলাকে পথে বাধা দেয়া। এই কুরাইশ কাফেলার আমির ছিল আবু সুফিয়ান, কারো কারো মতে ইকরামা বিন আবু জাহেল, আবার কারো কারো মতে মিকরাস বিন হাফস। এই কাফেলার সদস্য সংখ্যা ছিল 200, যারা বাণিজ্য পণ্য নিয়ে যাচ্ছিল। সাহাবীদের এই জামাত রাবেক উপত্যকায় তাদের ধরে ফেলে। এই স্থানকে ওয়াদ্দানও বলা হয়। এই কাফেলা নিছক বাণিজ্য কাফেলা ছিল না, বরং সমরাস্ত্রে সজ্জিত ছিল। এই কাফেলার যা আয় উপার্জন হতো তাও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহৃত হওয়ার ছিল, কেননা ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় যে তাদের পুরো প্রস্তুতি ছিল। যা হোক, তারা যখন সেখানে পৌঁছেন তখন উভয় পক্ষের মাঝে তীর আদান প্রদান ছাড়া আর কোনো মোকাবেলা হয়নি। তারা যুদ্ধের জন্য যথারীতি সারিবদ্ধ হয়নি। পূর্বেও এক সাহাবীর প্রেক্ষাপটে এর উল্লেখ এসেছিল। মুসলমানদের পক্ষ থেকে যে সাহাবী সর্বপ্রথম তীর ছুঁড়েছিলেন তিনি ছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস। এটি প্রথম তীর ছিল যা মুসলমানদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছিল।
এই ঘটনার সময় হযরত মিকদাদ বিন আসওয়াদ এবং হযরত ওয়াইনা বিন আজওয়ান মতান্তরে বা ইবনে হিশাম এবং তাবরের ইতিহাস অনুসারে উতবা বিন আজওয়ান মুশরিকদের দল থেকে বেরিয়ে মুসলমানদের সাথে এসে মিলিত হয়েছিল, কেননা তারা এর পূর্বেই ইসলাম গ্রহণ করেছিলেন আর তারা মুসলমানদের সাথে মিলিত হতে চাচ্ছিলেন। হযরত উবাইদা বিন হারিসের নেতৃত্বে এটি ইসলামের দ্বিতীয় সারিয়া অভিযান ছিল। পূর্বেও উল্লেখ করা হয়েছিল খুতবায় যে তীর বিনিময়ের পর উভয় পক্ষ পশ্চাৎপসরণ করে। মুশরিকরা মুসলমানদের দেখে এতটা সন্ত্রস্ত হয়ে পড়ে যে তারা ধারণা করে মুসলমানদের অনেক বড় সৈন্যবাহিনী রয়েছে যারা তাদের সাহায্য করতে পারে, তাই তারা ফিরে যায় আর মুসলমানরা তাদের পিছু ধাওয়া করেনি, কেননা যুদ্ধ করা উদ্দেশ্য ছিল না, তাদেরকে নিছক বাধাগ্রস্ত করা উদ্দেশ্য ছিল। আর এই শিক্ষা দেয়া উদ্দেশ্য ছিল যে মুসলমানদের বিরুদ্ধে তারা যদি যুদ্ধের প্রস্তুতি নেয় তাহলে মুসলমানরা প্রস্তুত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের অভিযানের সময় হযরত মিস্তাকে এবং হযরত ইবনে ইলিয়াসকে 50 ওয়াসাক খাদ্যশস্য প্রদান করেন। সে যুগের রীতি অনুসারে মালে গনিমত দেয়া হতো। আত-তাবকাতুল কুবরা এই কথাগুলো লিপিবদ্ধ রয়েছে যে হযরত ওসমানের খিলাফতকালে 34 হিজরিতে 56 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। আর এটিও বলা হয় যে তিনি হযরত আলীর খিলাফত কাল পর্যন্ত জীবিত ছিলেন আর হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধে যোগদান করেন। আর সে বছরই 37 হিজরিতে তিনি ইহধাম ত্যাগ করেন। হযরত মিস্তা সে ব্যক্তি যার ভরণ পোষণের ব্যবস্থা করতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ তার উপরে দায়িত্ব ছিল। কিন্তু হযরত আয়েশার উপর যখন অপবাদ আরোপ করা হয়, যারা অপবাদ আরোপ করেছিল তাদের মাঝে মিস্তাও অন্তর্ভুক্ত ছিল। এতে হযরত আবু বকর শপথ করেন যে ভবিষ্যতে এর ভরণ পোষণ আর করবেন না। তখন কোরআন শরীফে এই আয়াত অবতীর্ণ হয় যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসা আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ তোমাদের মাঝে যারা সাধ্য এবং সামর্থ্য রাখে তারা যেন নিকটাত্মীয়, মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছু না দেওয়ার শপথ না করে তাদের উচিত ক্ষমা করা এবং মার্জনা করা। তোমরা কি পছন্দ করবে না যে আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ অতীব ক্ষমাশীল, বারবার দয়াকারী। যাই হোক, এই আয়াত অবতীর্ণ হয় যার ফলে হযরত আবু বকর পুনরায় তার ভরণ পোষণ দেয়া আরম্ভ করেন। আল্লাহ তাআলা যখন হযরত আয়েশার নির্দোষ হওয়া সংক্রান্ত আয়াত নাযিল করেন তখন অপবাদ আরোপকারীদের শাস্তিও দেয়া হয়েছিল। কোন কোন রিওয়ায়াত অনুসারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশার উপর অপবাদ আরোপকারী যেসব সাহাবীদের চাবুক আঘাত করিয়েছিলেন তাদের মাঝে হযরত মিস্তাও ছিলেন। হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইফক বা হযরত আয়েশার প্রতি অপবাদ আরোপ সংক্রান্ত ঘটনার উল্লেখ করেছেন। এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ঘটনা আর মুসলমানদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে, তাই এই সম্পর্কে ব্যাপক লেখালেখিও হয়েছে। আর পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। যা হোক, হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা এই বিষয়টিকে নিজের বৈশিষ্ট্যের অন্তর্গত করে রেখেছেন যে তিনি শাস্তির ভবিষ্যৎবাণীকে তওবা ও ইস্তেগফার আর দোয়া ও সাদকার মাধ্যমে টলিয়ে দেন। একইভাবে মানুষকেও তিনি একই চরিত্রের শিক্ষা দিয়েছেন।
হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এই ঘটনার উল্লেখ করে ওয়াদা এবং ওয়াইদের ভিতর যে পার্থক্য আছে তা স্পষ্ট করেছেন। তিনি আরো বলেন, কোরআন হাদিস থেকে প্রমাণিত যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে মুনাফিকরা নিছক নোংরামি বশত যে অবাস্তব অপবাদ আরোপ করেছিল, সেই ঘটনায় কিছু অতি সরল সাহাবীও জড়িয়ে পড়েছিলেন। তাদের উদ্দেশ্য ফিতনা সৃষ্টি করা ছিল না, তারা সরলতাবশত এতে জড়িয়ে পড়েন। একজন সাহাবী এমন ছিলেন যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে দুবেলা খাবার খেতেন। তার এই ভুলের কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাস্তির স্বরূপ এই শপথ করেছিলেন যে এই অন্যায় কাজের কারণে আমি আর কখনো তার ভরণ পোষণ করব না। তখন এই আয়াত নাযিল হয় যে ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই শপথ ভঙ্গ করেন আর যথারীতি খাবার খাওয়ানো আরম্ভ করে দেন। হযরত মসিহ মাউদ ইসলাম এখানে একটি ইসলামী বিষয়ের সমাধান দিয়েছেন। তিনি বলেন, এই ভিত্তিতেই ইসলামী নৈতিক শিক্ষার অন্তর্গত একটি বিষয় হল শাস্তি প্রদানমূলক কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করা উত্তম চরিত্রের অন্তর্গত বিষয়। দৃষ্টান্তস্বরূপ ওয়াইদ কাকে বলে? কেউ যদি তার সেবক সম্পর্কে এই শপথ করে যে আমি অবশ্যই তাকে 50 বার জুতা পেটা করব, তাহলে সে ব্যক্তির অনুশোচনা ও আকুতি মিনতির কারণে তাকে ক্ষমা করা ইসলামের রীতি, যেন মানুষ ক্ষুধার রঙে রঙিন হতে পারে। কিন্তু ওয়াদার ব্যত্যয় বা ব্যতিক্রম বৈধ নয়। প্রতিশ্রুতি ভঙ্গ করার দায়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু শাস্তির প্রতিশ্রুতি ভঙ্গ করলে জিজ্ঞাসাবাদ হবে না। ওয়াদা বা অঙ্গীকার সকল ভালো মন্দ দিক সামনে রেখে করা হয়ে থাকে, আর তা পালন করা আবশ্যক হয়ে থাকে। তা ভঙ্গ করলে জিজ্ঞাসাবাদও হবে বা জরিমানাও হবে। বুখারী শরীফের রেওয়ায়েত অনুসারে ইফকের ঘটনার বিশদ বিবরণ দিতে গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই ঘটনার বিশদ বিবরণের একটা গুরুত্বও আছে, তাই আমি এখানে তুলে ধরছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাওয়ার পরিকল্পনা করতেন, তখন তিনি তার স্ত্রীদের মাঝে লটারি করতেন। যার নামে লটারি বের হতো তাকে সাথে নিয়ে যেতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক অভিযানে যাওয়ার প্রাক্কালে আমাদের মাঝে লটারি করেন। হযরত আয়েশা বলছেন যে আমার নামে লটারি বের হয়, আমি তার সাথে যাই। তখন পর্দা সংক্রান্ত নির্দেশ এসে গিয়েছিল। আমাকে হাওদায় বসানো হতো আর হাওদা সহ নামানো হতো। ওটের উপর আরোহী বসানোর জন্য বানানো বা আবৃত বিশেষ জায়গাকে হাওদা বলা হয়। আমরা এভাবে সফরে ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই অভিযান শেষে ফিরতি সফরে ছিলেন, এক রাতে আমরা মদিনার অদূরেই ছিলাম। তিনি রাতে যাত্রা করার নির্দেশ দেন। মানুষ যখন যাত্রার নির্দেশ দেয়, ঘোষণা করে আমিও যাত্রা করি আর বাহিনীকে পিছনে রেখে এগিয়ে যাই। তিনি বলেন যে আমি পায়ে হেঁটে যাত্রা করি। যখন আমি আমার প্রয়োজন মিটিয়ে ফিরে আসি, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য একদিকে চলে যান। তিনি বলেন এরপর আমার হাওদার কাছে আসি আর আমার বক্ষে হাত দিয়ে দেখি যে আমার জাফরের কালো পাথরের মূল্যবান গলার হার খুলে পড়ে গেছে। একটি হার পরিহিতা ছিলেন, তা খুলে পড়ে যায়। তিনি বলেন আমি হার সন্ধানের জন্য ফিরে যাই আর এই সন্ধানে রত থাকি, সময় লেগে যায়। ততক্ষণে যারা আমার উট প্রস্তুত করত তারা আসে এবং সেই হাওদা উঠিয়ে উটের পিঠে সংস্থাপন করে যাতে আমি বসতাম। এটি খালি ছিল, কিন্তু তারা ধরে নিয়েছে যে আমি ভিতরেই আছি। হযরত আয়েশা বলেন যে সে যুগে মহিলারা হালকা দেহী হতো। তিনিও ভারী দেহী ছিলেন না, তিনি স্থূলকায় ছিলেন না। তিনি সামান্য পরিমাণ খাবারই খেতেন। মানুষ যখন হায়দা উঠায় তখন এর ওজনে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি, তাদের কাছে এটি হালকা মনে হয়নি। হযরত আয়েশা বলেন যে তারা সেটি উঠিয়ে রেখে দেয়
উটের উপর। আমি স্বল্প বয়স্কা মেয়ে ছিলাম। তারা উটকে উঠিয়ে হাঁটানো আরম্ভ করে আর নিজেরাও যাত্রা করে। পুরো বাহিনী যখন চলে যায় ততক্ষণে আমি আমার হারও খুঁজে পেয়ে যাই। আমি আমাদের অবস্থানস্থলে ফিরে আসি, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর আমি সেই জায়গায় যাই যেখানে আমি অবস্থান করছিলাম। আমি ভাবলাম যে তারা আমাকে না পেলে সেখানে ফিরে আসবে। আমি বসেছিলাম, ইত্যবসরে আমার ঘুম পায় আর আমি ঘুমিয়ে পড়ি। সফওয়ান বিন মুআত্তাল সালামি জাকওয়ানি সৈন্যবাহিনীর পিছনে থাকতেন, অর্থাৎ এক ব্যক্তি পিছনে থাকতো এটি দেখার জন্য যে কাফেলা প্রস্থানের পর কোনো জিনিস রয়ে যায়নি। তো তিনি বলেন, তিনি আমার অবস্থানস্থলে এসে এক ঘুমন্ত মানুষ দেখতে পান আর আমার কাছে আসেন। পর্দার নির্দেশ অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি এসে ইন্না লিল্লাহ পড়েন। তার ইন্না লিল্লাহ পড়ার শব্দ শুনে আমি জেগে উঠি। তিনি তার উট নিয়ে আমার কাছে নিয়ে আসেন আর আমি তাতে আরোহণ করি। তিনি উটের লাগাম ধরে পায়ে হাঁটতে থাকেন। তিনি বলেন, আমরা সৈন্যবাহিনীর সাথে তখন মিলিত হই যখন তারা ঠিক দুপুরে বিশ্রামের জন্য যাত্রা বিরতি দেয়। এরপর যার ধ্বংস হওয়ার ছিল সে ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ এই ঘটনাকে পুঁজি করে কেউ কেউ অপবাদ আরোপ করা আরম্ভ করে, বিভিন্ন অমূলক কথা হযরত আয়েশার প্রতি আরোপ করতে থাকে। এই মিথ্যা অপবাদের হোতা ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আমরা মদিনায় পৌঁছি। সেখানে আমি 1 মাস পর্যন্ত আমি অসুস্থ ছিলাম। মানুষ অপবাদ আরোপকারীদের কথা বলাবলি করতে থাকে। এই অসুস্থতার সময় যে কথা আমার হৃদয়ে সন্দেহের উদ্রেক করত তা হলো, আমার প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্নেহ দেখতাম না যা সচরাচর অসুস্থতার সময় আমি দেখে অভ্যস্ত ছিলাম। এই কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, অপবাদ আরোপ করা হয় আর কথা জানাজানি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা কর্ণগোচর হয়। অসুস্থতার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার প্রতি যে ব্যবহার ছিল তা পূর্বের মতো ছিল না। তিনি শুধু ভেতরে আসতেন, আসসালামু আলাইকুম বলতেন আর জিজ্ঞেস করতেন যে সে কেমন আছে। অথচ এই অপবাদের কোনো ধারণাই আমার ছিল না। আর তাও মহানবী জিজ্ঞেস করতেন তার পিতা মাতাকে। এক পর্যায়ে আমি রোগ থেকে আরোগ্য লাভ করি, কিন্তু চরম দুর্বলতা ছিল। এমত অবস্থায় একদিন আমি এবং উম্মে মিস্তা মুনাসের দিকে যাই, যা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গা ছিল। আমরা রাতের বেলা বের হতাম। এটি আমাদের ঘরের পাশে শৌচাগার বানানোর পূর্বেকার কথা। সে যুগে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যেত, আর মহিলারা অন্ধকারে নেমে আসার পর রাতের বেলা বাইরে যেত। তিনি বলেন, এর পূর্বে আমাদের অবস্থা আরবদের মতো ছিল, যারা জঙ্গলে বা বাইরে গিয়ে প্রস্রাব পায়খানা সারত। আমি এবং উম্মে মিস্তা বিনতে আবি রুহুম যাচ্ছিলাম, তখন তার ওড়না আটকে যায় আর তিনি হোঁচট খান। তিনি বলেন যে মিস্তার দুর্ভাগ্য। আমি তাকে বললাম যে কি বাজে কথা বলছো, তুমি কি এমন ব্যক্তিকে বাজে কথা বলছো যে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে? সে বলল, হে আত্মভোলা মেয়ে, মানুষ যে অপবাদ আরোপ করেছে তুমি কি তা শোনোনি? তখন সে আমাকে অপবাদ আরোপকারীদের কথা খুলে বলে যে তোমার প্রতি এই অপবাদ আরোপ করা হয়েছে। তিনি বলেন, আমি সবে রোগ থেকে আরোগ্য লাভ করেছিলাম। দুর্বলতা তো ছিল, কিন্তু এ কথা শুনে আমার রোগের কষ্ট বেড়ে যায়। ঘরে ফিরে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন, আমাকে আসসালামু আলাইকুম বলেন এবং জিজ্ঞেস করেন তুমি কেমন আছো। আমি বললাম আমাকে আমার পিতা মাতার কাছে যাওয়ার অনুমতি দেন। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন চাচ্ছিলাম যে তাদের কাছে গিয়ে আমি এই সম্পর্কে জিজ্ঞেস করব, অর্থাৎ এই যে অপবাদ আরোপ করা হয়েছে সে সম্পর্কে জিজ্ঞেস করব। তিনি আমাকে অনুমতি প্রদান করেন। আমি আমার পিতা মাতার কাছে আসি। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, মানুষ কি গুজব ছড়াচ্ছে এসব? আমার মা বলেন, হে আমার কন্যা, এই কারণে নিজের প্রাণকে হুমকির মুখে ঠেলে দিও না, নিশ্চিন্ত থাকো। আল্লাহর কসম, বিরলে এমনটি হয়ে থাকবে
যে কোনো ব্যক্তির সুন্দরী স্ত্রী থাকবে যাকে সে ভালোবাসবে, আবার তার সতীনও থাকবে, অথচ তার বিরুদ্ধে মানুষ গুজব ছড়াবে না। হযরত আয়েশা বলেন যে তখন আমি বললাম, সুবহানাল্লাহ, মানুষ এমন কথা বলা বলি করছে। পুনরায় তিনি বলেন, আমি সে রাত এমনভাবে কাটাই যে প্রভাত পর্যন্ত আমার চোখের পানি থামেনি। এত বড় অপবাদ আমার প্রতি আরোপ করা হয়েছে। সারা রাত আমার ঘুম আসেনি আর আমি কাঁদতে থাকি। সকালে যখন উঠি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালেব এবং ওসামা বিন যায়েদকে ডাকেন। ওয়াহি বন্ধ থাকার যুগে নিজের স্ত্রীকে পরিত্যাগ সম্পর্কে তাদের উভয়ের সাথে পরামর্শ করার জন্য তিনি তাদের ডাকেন, অর্থাৎ এই যে অপবাদ দেয়া হয়েছে এখন তাকে রাখবো কি রাখবো না এই পরামর্শ করার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের স্ত্রীদের প্রতি যে ভালোবাসা ছিল, সেই ভালোবাসার ভিত্তিতে ওসামা পরামর্শ দেন যে, হে আল্লাহ রসুল, তারা আপনার স্ত্রী, আল্লাহর কসম আমরা তাদের সম্পর্কে পুণ্য ছাড়া আর কিছু জানি না, তাদের কোনো দোষ ত্রুটি আমরা দেখিনি। বা হযরত আয়েশা বলছেন যে হযরত আলী বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদা তাআলা আপনাকে কোনো অভাবে রাখেননি। হযরত আলী কিছুটা গরম প্রকৃতির মানুষ ছিলেন, তাই পরামর্শ দেন যে আপনাকে আল্লাহ তাআলা কোনো অভাবে রাখেননি, মহিলা অনেক আছে। এরপর হযরত আলী বলেন, তার এই সেবিকাকে জিজ্ঞেস করুন, অর্থাৎ হযরত আয়েশার যে সেবিকা ছিল তাকে জিজ্ঞেস করুন যে তিনি কেমন, সে আপনার সামনে সত্য কথা তুলে ধরবে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেবিকা বারিরাকে ডাকেন। তিনি বলেন, হে বারিরা, তুমি এতে অর্থাৎ হযরত আয়েশায় এমন কোনো কিছু দেখেছ কি যা তোমার মনে সন্দেহ সৃষ্টি করতে পারে? বারিরা বলেন, আদৌ নয়। সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আমি হযরত আয়েশার ভেতর এর বেশি কিছু দেখিনি যাকে আমি তার দোষ মনে করতে পারি, যে তিনি স্বল্প বয়স্কা মেয়ে, আটা রেখে ঘুমিয়ে পড়েন, কিছুটা উদাসীন, আর তার এত গভীর ঘুম পায় যে ঘরের ছাগল এসে আটা খেয়ে ফেলে। এই দৃষ্টান্তটি দিয়ে তিনি স্পষ্ট করেন যে কোনো পাপ তার ভিতর নেই, কিন্তু এই দুর্বলতা রয়েছে যে তার উপর নিদ্রা ছেয়ে যায়। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদের সম্বোধন করেন আর আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের বিরুদ্ধে অভিযোগ করেন, কেননা সেই এই গুজব ছড়িয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে কে সামলাবে যে আমার স্ত্রীর বরাতে আমাকে কষ্ট দিয়েছে? আমি আল্লাহর কসম খাচ্ছি যে আমার স্ত্রী সম্পর্কে পুণ্য ছাড়া আর কোনো অভিজ্ঞতা আমার নেই। আর তারা এমন এক ব্যক্তির কথা বলেছে যার সম্পর্কে নেকি ছাড়া আমার আর কিছু জানা নেই। অর্থাৎ যাকে অভিযুক্ত করা হয়েছে তার কথা বলা হচ্ছে। আমার ঘরের লোকদের কাছে যখন সে আসতো, আমার সাথেই আসতো, তখন হযরত সাদ বিন মুআজ দণ্ডায়মান হন। তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদার কসম আমি সে ব্যক্তির কাছ থেকে আপনার প্রতিশোধ নেব যে অপবাদ আরোপ করেছে। যদি সে অওস গোত্রের হয় তাহলে আমি তার শিরচ্ছেদ করব, আর যদি সে আমাদের ভাই খিজরাজ গোত্রের সাথে সম্পর্ক রাখে তাহলে আপনি যে নির্দেশই দেবেন আমরা তা পালন করব। তখন সাদ বিন ওবাদা দাঁড়িয়ে যান, আর তিনি খিজরাজ গোত্রের নেতা ছিলেন। তিনি ভালো মানুষই ছিলেন, কিন্তু জাতিগত আত্মাভিমান তাকে উত্তেজিত করে তোলে। আর তিনি বলেন যে তুমি ভুল বলছো, আল্লাহর কসম তুমি তাকে মারবে না, আর এমন করার সামর্থ্য তোমার নেই। বিতর্ক আরম্ভ হয়ে যায়। তখন উসাইদ বিন হুজাইর দাঁড়িয়ে যান, এক তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে যায়, আর তিনি বলেন তুমি ভুল বলছো, আল্লাহর কসম যেই এই অপবাদ আরোপ করেছে আমরা তাকে অবশ্যই হত্যা করব। তিনি এই কথাও বলে বসেন যে তুমি তো মুনাফিকদের পক্ষে ঝগড়া করছো। এতে অওস এবং খাজরাজ উভয় গোত্র উত্তেজিত হয়ে ওঠে, একে অপরের প্রতি ক্ষেপে যায়, রেগে যায়, যুদ্ধ আরম্ভ হয়ে যায়। যুদ্ধ আরম্ভ হয়নি, বরং আরম্ভ হওয়ার দ্বার প্রান্তে ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দণ্ডায়মান ছিলেন। তিনি নিচে নেমে আসেন, তাদেরকে স্তিমিত করেন,
তারা থেমে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ হয়ে যান। হযরত আয়েশা বলেন, বুখারীর দীর্ঘ রেওয়ায়েত চলমান রয়েছে। তিনি বলছেন যে আমি সারাদিন কাঁদতে থাকি, আমার অশ্রুও থামতো না, আর ঘুমও আসতো না। আমার পিতামাতা আমার কাছে এসে যান দুরাত, এবং একদিন আমি এত কাঁদি যে আমার আশঙ্কা হয় এই ক্রন্দন আমার কলিজা বিদীর্ণ করে দেবে, আমি ধ্বংস হয়ে যাব বা আমি মারা যাব। তারা উভয়ই, অর্থাৎ আমার পিতামাতা আমার কাছে বসেছিলেন আর আমি কাঁদছিলাম। এমন সময় এক আনসারী মহিলা ভেতরে আসার অনুমতি চায়। আমি তাকে অনুমতি প্রদান করি। সেও বসে আমার সাথে ক্রন্দনে যোগ দেয়। আমরা এই অবস্থাতেই ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে আসেন এবং বসে পড়েন। হযরত আবু বকরের ঘরে এটি হয়। আর যেদিন আমার উপর অপবাদ আরোপ করা হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি আমার কাছে বসেননি। সেদিন বসেছেন, এর পূর্বে বসেননি। আমার খবরাখবর নিয়ে চলে যেতেন বা দাসীর কাছে খবরাখবর জিজ্ঞেস করে চলে যেতেন। আর যখন বাবার বাড়ি চলে আসি তখন সেখানে জিজ্ঞেস করতেন। যাই হোক, তিনি বলেন সেদিন আসেন আর আমার কাছে বসেন। তিনি 1 মাস অপেক্ষমান ছিলেন। আমার সম্পর্কে তার প্রতি কোনো ওহী অবতীর্ণ হয়নি, অর্থাৎ অপবাদ আরোপিত হওয়ার পর থেকে 1 মাস কেটে যায়, তিনি বসতেন না, কিন্তু সেদিন এসে বসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অপেক্ষায় ছিলেন যে খোদা তাআলা কিছু প্রকাশ করবেন। হযরত আয়েশা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়েন এবং আমাকে বলেন যে, হে আয়েশা, তোমার সম্পর্কে এই কথা আমার কানে এসেছে। প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে এই কথা বলেন, তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তা প্রকাশ করে দেবেন। আর যদি তোমার পক্ষ থেকে কোনো দুর্বলতা প্রকাশ পেয়ে থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তাঁর সন্নিধানে তওবা করো। কেননা বান্দা যখন নিজের পাপ স্বীকার করে এবং এরপর অনুশোচনা করে, আল্লাহও তার প্রতি দয়াদ্র হয়ে থাকেন। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা শেষ করেন তখন আমার চোখের পানি শুকিয়ে যায়। আমি চোখে বিন্দুমাত্র অশ্রু অনুভব করিনি, অথচ ইতিপূর্বে আমি অনবরত কাঁদছিলাম। আমি আমার পিতাকে বললাম, হযরত আয়েশা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার পক্ষ থেকে উত্তর দিন। তিনি বলেন, খোদার কসম, আমি জানি না আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো, কোন কথা বলবো, কি উত্তর দেব। তুমি তো এটি চাও যে আমি তোমার নির্দোষ হওয়ার সাক্ষ্য দেই। এরপর আমি আমার মাকে বললাম, আপনিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষ থেকে উত্তর দিন। তিনি বলেন, খোদার কসম, আমি জানি না যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো। হযরত আয়েশা বলেন, আমি স্বল্প বয়স্কা মেয়ে ছিলাম, তখন আমার খুব একটা কোরআনের জ্ঞান ছিল না। তা সত্ত্বেও তখন আমি বললাম, খোদার কসম, আমি জানতে পেরেছি যে আপনারা সেই কথা শুনেছেন যার সম্পর্কে মানুষ পরস্পর কানাঘুষা করছে, অর্থাৎ আমার উপরে অত্যন্ত নোংরা অপবাদ আরোপ করা হয়েছে, আর আপনারা ধরে নিয়েছেন সেই কথা সঠিক। আর এখন যদি আমি আপনাদের বলি যে আমি নির্দোষ, আমি এমন কিছুই করিনি, আর খোদা তাআলা জানেন যে আমি সত্যি নির্দোষ, আপনারা আমাকে এই ক্ষেত্রে সত্যবাদিনী মনে করবেন না। কেননা কথা এত ছড়িয়ে পড়েছে আর মানুষ এত বেশি বলাবলি করছে যে মনেও হতে পারে আমি সত্য বলছি না। আর আমি যদি কোনো কথা আপনাদের সামনে স্বীকার করি অথচ আল্লাহ জানেন যে আমি নির্দোষ আর আমি এমন কোনো অপকর্ম করিনি, তাহলে আপনারা আমার এই স্বীকারোক্তিকে সত্য মনে করে বলবেন, অর্থাৎ মেনে নিলে আপনারা মনে করবেন যে হ্যাঁ, কথা ঠিকই হবে। তিনি বলেন যে আমি বললাম, খোদার কসম, আমি আপনার এবং আমার মধ্যকার বিষয়টির জন্য ইউসুফের পিতার বিষয় ছাড়া আর কোনো তুলনা খুঁজে পাই না। তিনি বলেছিলেন যে ধৈর্য ধারণ করাই উত্তম আর আল্লাহর কাছেই সাহায্য চাওয়া উচিত। অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের ভাইদের উদ্দেশ্যে কথা বলেছিলেন যে আল্লাহর কাছেই
তোমরা যে কথা বলছো তার মোকাবেলায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত। তিনি বলেন যে আমি এই আয়াতটি পাঠ করি, এরপর আমি সেখান থেকে উঠে যাই আর আমার বিছানায় চলে আসি। আর আমার আশা ছিল যে খোদা তাআলা আমাকে নির্দোষ সাব্যস্ত করবেন। আমি জানতাম যে আমি নির্দোষ, তাই আল্লাহ আমাকে নির্দোষ সাব্যস্ত করবেন। কিন্তু তিনি বলছেন যে খোদার কসম, আমার কোনো ধারণাই ছিল না যে আমার সম্পর্কে কোনো ওয়াহি অবতীর্ণ হবে। এই বিশ্বাস তো ছিল যে আল্লাহ তাআলা নির্দোষ সাব্যস্ত করবেন, কিন্তু এই ধারণা ছিল না যে এ পর্যন্ত বিষয় গড়াবে যে আল্লাহ তাআলা আমার নির্দোষ হওয়া সংক্রান্ত ওয়াহি নাযিল করবেন। বরং আমার ধারণা অনুসারে আমি এর চেয়ে অনেক তুচ্ছ ছিলাম যে আমার সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা করা হবে। আমি নিজেকে যোগ্য মনে করতাম না যে আল্লাহ তাআলা কোরআনে আমার সম্পর্কে কোনো ওয়াহি নাযিল করবেন। কিন্তু আমার এই আশা অবশ্যই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়নে এমন কোনো স্বপ্ন দেখবেন যাতে আল্লাহ তাআলা আমাকে নির্দোষ আখ্যায়িত করবেন। হযরত আয়েশা বলেন, খোদার কসম, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আসন থেকে তখনও ওঠেননি, আর নবী পরিবারেরও কেউ বাইরে যায়নি। এমন সময় তার প্রতি ওয়াহি হয়। ওয়াহি অবতরণকালে তার যে মারাত্মক কষ্ট হতো, তিনি সেই কষ্টের সম্মুখীন ছিলেন। ওয়াহি অবতরণকালে তার এত ঘাম ঝরত যে শীতকালেও তার পবিত্র বদন থেকে মুক্ত সদৃশ বিন্দু বিন্দু ঘাম ঝরত। ওয়াহির এই অবস্থা যখন মহানবী সাল্লাল্লাহু উপর থেকে অপসৃত হচ্ছিল, তখন তিনি মুচকি হাসছিলেন। আর প্রথম কথা যা তিনি বলেছেন তা হলো, আয়েশা, তুমি খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহ তাআলা তোমাকে নির্দোষ আখ্যায়িত করেছেন। তিনি বলেন, তখন আমার মা বলেন যে ওঠো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরত আয়েশা বলেন যে মোটেই নয়, আমি উঠে তার কাছে যাব না, আর আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব না। আল্লাহ তাআলা এই ওয়াহি করেছেন যে যারা অপবাদ আরোপ করেছে তারা তোমাদেরই একটি দল। আমাকে নির্দোষ আখ্যা দিয়ে আল্লাহ তাআলা যখন এই ওয়াহি নাজিল করেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, মিস্তা আয়েশার উপর অপবাদ আরোপ করেছে, আমি এরপর তার ব্যয়ভার বহন করব না। নিকটাত্মীয় হওয়ার কারণে তিনি মিস্তা বিন আসাসার ভরণ পোষণ করতেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সূরা নূরের সেই আয়াত নাজিল হয় যাতে আল্লাহ তাআলা বলেছেন, অনুবাদ পড়ছি। পূর্বে এই আয়াত পাঠ করেছে। অনুবাদ হলো, তোমাদের মাঝে শ্রেষ্ঠরা ও সামর্থ্যবানরা যেন নিজেদের নিকটাত্মীয়, মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছু না দেওয়ার শপথ না করে তাদের উচিত ক্ষমা ও মার্জনা করা। তোমরা কি পছন্দ করবে না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? নিশ্চয়ই আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও বারবার কৃপাকারী। হযরত আবু বকর বলেন, কেন নয়, আল্লাহর কসম, আমি অবশ্যই পছন্দ করব যে আল্লাহ তাআলা আমার পাপ ঢেকে রেখে আমায় ক্ষমা করবেন। এরপর মিস্তাকে তিনি যে খাবার সরবরাহ করতেন তা পুনরায় চালু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব বিন জাহাশকেও আমার সম্পর্কে জিজ্ঞেস করতেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে, যায়েনব, তুমি তোমার অভিজ্ঞতার ভিত্তিতে কি মনে করো? তিনি বলেন যে, হে আল্লাহর রাসূল, আমি আমার কান ও চোখকে পাপ মুক্ত রাখব। আমি আয়েশা সম্পর্কে এমন কথা কখনো বলতে পারবো না। আমি তো তাকে সতীসাধ্যেই পেয়েছি, অর্থাৎ আমার কান এবং চোখকে আমি রোগ ব্যাধি মুক্ত সুস্থ মনে করি, আর সব সময় এগুলোর হেফাজত করব। আমি অন্যায় কথা বলতে পারি না। আমি আয়েশাকে সতীসাধ্যেই দেখেছি এবং তাই মনে করি। হযরত আয়েশা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মাঝে ইনি সেই যায়েনব ছিলেন যিনি সবসময় আমার প্রতিদ্বন্দ্বিতা করতেন। পরহেজগারির কারণে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তার বোন হামনা বিনতে জাহাশ যারা অপবাদ আরোপ করেছিল তাদের পক্ষপাতিত্ব করে ধ্বংস হয়ে গেছে। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামান নবীন পুস্তকে হযরত আয়েশার এই ঘটনা বর্ণনা করেছেন, যা আমি ইতিপূর্বে বুখারীর বরাতে বর্ণনা করেছি। তিনি এতে অতিরিক্ত যা লিখেছেন তা হল,
সেই সাহাবী যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আমি জাগ্রত হই। যেহেতু পর্দার নির্দেশ এসে গিয়েছিল, তাই আমি তাকে দেখতেই ওড়না দ্বারা আমার মুখ ঢেকে ফেলি। খোদার কসম, তিনি আমার সাথে কোনো কথা বলেননি, আর তার মুখ থেকে সেই বাক্য অর্থাৎ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়া আমি আর কিছুই শুনিনি। এরপর তিনি তার ওট সামনে নিয়ে আসেন আর আমার পাশে এটিকে বসিয়ে দেন। এরপর তিনি ওটের উভয় হাটের উপর নিজের পা রাখেন যেন ওট হঠাৎ করে দাঁড়িয়ে যেতে না পারে। আমি উঠে আরোহণ করি। হযরত আয়েশা যেমনটি বর্ণনা করেছেন যে আমার সম্পর্কে খোদা তাআলার পক্ষ থেকে যে ওহী নাযিল হয়েছিল, আমার দৃষ্টিতে তা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা আমার এমন কোনো আশা ছিল না, এই ওহী অবতীর্ণ হওয়ার আশা ছিল না। যাই হোক, এটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ছিল, আর নবী পরিবারের উপর অনেক বড় এক অপবাদ আরোপ করা হয়েছিল। হযরত আয়েশার একটা বিশেষ পদমর্যাদা ছিল। এই পদমর্যাদার কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশার ঘরে আমার প্রতি সবচেয়ে বেশি ওহী অবতীর্ণ হয়। সূরা নূরে এই অপবাদ আরোপকারীদের সম্পর্কে মুমিনদের প্রতিক্রিয়া যা হওয়া উচিত সে সম্পর্কেও বিশদ দিক নির্দেশনা রয়েছে। এই সংক্রান্ত 10-11টি আয়াত রয়েছে। যাই হোক, হযরত আয়েশা যে আয়াতের বরাত টেনেছেন, এর তাফসীর করতে গিয়ে হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসের বরাতে সেই ঘটনা যা আমি বর্ণনা করেছি এর সাথে যে অতিরিক্ত কিছু কথা আছে তা তুলে ধরছে। প্রথমে আয়াতটি পাঠ করছি আমি। আয়াত হলো, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। নিশ্চয় যারা মিথ্যা বানিয়েছে তারা তোমাদেরই এক শ্রেণী। এই বিষয়টিকে নিজেদের জন্য অশুভ মনে করো না, বরং তা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেক ব্যক্তি যে পাপ করেছে তার জন্য রয়েছে তার পরিণতি, আর যে এর সিংহভাগের জন্য দায়ী তার জন্য অনেক বড় শাস্তি নির্ধারিত রয়েছে। এরপর বিস্তারিত বর্ণনা সম্বলিত আরো অনেক আয়াত আছে। যাই হোক, হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের তাফসীরে পুরো ঘটনা বর্ণনা করেছেন। এরপর তিনি লিখেছেন যে মদিনায় পৌঁছলে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার সাথীরা এই গুজব ছড়িয়ে দেয় যে হযরত আয়েশা নাউজুবিল্লাহ জেনে শুনে পরিকল্পিতভাবে পেছনে থেকে যান, আর সফওয়ানের সাথে তার সম্পর্ক ছিল যে পরে উট নিয়ে এসেছিল। তিনি লেখেন যে এই হইচই এতটা ছড়িয়ে পড়ে যে অজ্ঞতাবশত কিছু সাহাবীও তাদের দলে যোগ দেয়। তাদের মাঝে একজন হলেন হযরত হাসান বিন সাবিত, দ্বিতীয় জন হযরত মিসতাহ বিন আসাসা, একইভাবে এক মহিলা সাহাবী হামনা বিনতে জাহাশও ছিলেন, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা ছিলেন। এই ঘটনার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু গভীর মর্মযাতনা পেয়েছিলেন, আর তিনি যেহেতু অল্প বয়সে একটি জঙ্গলে একা রয়ে গেছিলেন যেখানে প্রচন্ড ভীতিকর পরিস্থিতি বিরাজ করছিল, তাই মদিনায় পৌঁছে এই মর্মযাতনার কারণে অসুস্থ হয়ে পড়েন। নিঃসঙ্গতা নির্জনতার একটি ভয় ছিল। মুসলিম মাউদ বলেন যে অসুস্থতার কারণ এটিও ছিল। অপরদিকে তার সম্পর্কে মুনাফিকদের ভিতর গুজব ছড়াতে থাকে। অবশেষে এইসব কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণগোচর হয়। তিনি হযরত আয়েশার অসুস্থতা দেখে তাকে জিজ্ঞেস করতে পারতেন না, তাকে জিজ্ঞেসও করেননি যে মুনাফিকেরা এসব কি বলছে। অন্যদিকে কথা প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি এটি দেখে আশ্চর্য হতাম
যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন তখন তার চেহারা মলিন দেখাতো, আমার সাথে কোনো কথা বলতেন না, চেহারা চিন্তিত বলে মনে হতো। আর অন্যদের কাছে আমার খবরাখবর নিয়ে তিনি চলে যেতেন। তিনি বলেন যে তার অনুমতি সাপেক্ষে বা তার অনুমতি নিয়ে আমি একদিন আমার পিত্রালয়ে চলে যাই। এরপর প্রকৃতি তাকে সাড়া দেয়া সংক্রান্ত সেই ঘটনা ঘটে। তার আত্মীয়া হযরত আয়েশার সাথে বাইরে যেতেন। সেই মহিলা তার পুত্র মিস্তার নাম উল্লেখ করে বলে যে মিস্তার অমঙ্গল হোক। হযরত আয়েশা এটি শুনে জিজ্ঞেস করেন যে এমনটি কেন বলছো? সেই মহিলা বলে যে এমনটি কেন বলবো না, তুমি কি জানো না যে সে এ ধরনের কথা বলছে? হযরত মুসলিম লেখেন যে মনে হয় যেন সেই মহিলা কথা বলার কোনো সুযোগ সন্ধান করছিল। হযরত আয়েশাকে অবহিত করতে চেয়েছিলেন যে কি অপবাদ আরোপিত হচ্ছে, কারণ তিনি জানতেন না। হযরত আয়েশা এই কথা শোনার পর যার পরনায় দুঃখ ভারাক্রান্ত হন এবং ফিরে আসেন। যেভাবে তিনি পূর্বে বলেছেন যে আমার খুব বেশি দুর্বলতা ছিল, কোনোভাবে ঘরে পৌঁছলাম, কিন্তু এর ফলাফল যা বের হয় তা হলো রোগ আরো ভয়াবহ রূপ ধারণ করে। যাই হোক, এরপর তিনি এই ঘটনা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর, হযরত আলী এবং ওসামা বিন যায়েদকে ডেকে পরামর্শ করেন যে এই পরিস্থিতিতে কি করা উচিত। হযরত ওমর এবং ওসামা বিন যায়েদ বলে এটি মুনাফিকদের ছড়ানো কথা, এতে সার বলতে কিছু নেই। কিন্তু হযরত আলী গরম প্রকৃতির মানুষ ছিলেন, তিনি বলেন কথা সত্য হোক বা মিথ্যা হোক, এমন মহিলা যার উপর অপবাদ আরোপিত হয়েছে তার সাথে সম্পর্ক রাখার আপনার প্রয়োজন কি? কিন্তু একই সাথে তিনি এটিও বলেছেন, যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে, হযরত আলী বলেন যে আপনি তার দাসীকে জিজ্ঞেস করুন, কোনো কথা যদি থাকে তাহলে সে বলে দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সেবিকা বরিরাকে জিজ্ঞেস করেন যে হযরত আয়েশার কোনো দুর্বলতার কথা তুমি জানো কি? সে উত্তর দেয় যে হযরত আয়েশার এছাড়া আর কোনো দোষ নেই যে তিনি স্বল্প বয়স্ক হওয়ার কারণে ঘুমিয়ে পড়েন। আর এরপর সেই ঘটনা বর্ণনা করেন যা পূর্বে বলা হয়েছে, অর্থাৎ তাড়াতাড়ি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন আর গভীর ঘুম পায় তার। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন, সাহাবীদের সমবেত করেন এবং বলেন কেউ আছে কি যে আমাকে সেই ব্যক্তির কবল থেকে রক্ষা করবে যে আমাকে কষ্ট দিয়েছে? তিনি আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলের কথা বলছিলেন, কেননা সেই কষ্ট দিয়েছিল। হযরত সাদ বিন মুআজ, যিনি আওস গোত্রের সর্দার ছিলেন, তিনি দণ্ডায়মান হন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, সে যদি সে ব্যক্তি আমাদের কেউ হয়ে থাকে তাহলে আমরা তাকে হত্যা করার জন্য প্রস্তুত রয়েছে, আর সে যদি খাজরাজ গোত্রের সদস্য হয় তাহলে আমরা তাকে হত্যা করার জন্য প্রস্তুত আছি। হযরত মুসলিম বলেন যে শয়তান সর্বক্ষণ অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে সুযোগের সন্ধানে থাকে, এই সময় শয়তান বিরত হয়নি। খজরাজের মাথায় এই চিন্তা আসলো না যে এই ঘটনার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দুঃখ পেয়েছেন। সাদ যখন এই কথা বলেন, অর্থাৎ সাদ বিন মুআজ যখন এই কথা বলেন, তখন দ্বিতীয় গোত্র রেগে যায়, খেপে যায়। তখন সাদ বিন ওবাদা দাঁড়িয়ে যায় আর সাদ বিন মুআজকে বলে যে তুমি আমাদের লোককে হত্যা করতে পারবে না, আর এমনটি করার শক্তিও তোমার নেই। প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে অন্য সাহাবীও দাঁড়িয়ে যান আর তিনিও বলেন যে আমরা তাকে হত্যা করব আর দেখব যে কে তাকে রক্ষা করে। হযরত মুসলিম বলেন যে এই প্রতিদ্বন্দ্বিতা কথার মাঝে সীমাবদ্ধ থাকার পরিবর্তে আওস আর খাজরাজ খাপ থেকে তরবারি টেনে বের করা আরম্ভ করে। রীতিমতো যুদ্ধ আরম্ভ হতে যাচ্ছিল। মহানবী বড় কষ্টে তাদেরকে বিরত করেন। আওস গোত্র বলে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে তাকে আমরা হত্যা করব, আর খাজরাজ বলে যে তোমরা এই কথা আন্তরিকতার কারণে বলছো না, কেননা তোমরা জানো যে সে ব্যক্তি আমাদেরই একজন, তাই তোমরা এই কথা বলছো। যাই হোক, এটিও প্রমাণিত বিষয় যে উভয় গোত্রের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু শয়তান তাদের মাঝে বিভেদ সৃষ্টি করে। হযরত মুসলিম লেখেন যে তখনকার বিরাজমান পরিস্থিতি সম্পর্কে প্রত্যেক ব্যক্তি সহজে আঁচ করতে পারে যে কত বেদনা ঘন পরিস্থিতি ছিল। একদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছিলেন, অপরদিকে মুসলমানদের মাঝে তরবারির যুদ্ধ আরম্ভ হওয়ার উপক্রম হচ্ছিল।
সুতরাং শয়তান অনেক সময় নেক লোকদেরও এরূপ অবস্থার মাঝে ঠেলে দেয়। যাই হোক, এরপর হযরত মুসলিম মাউদ সেই ঘটনা বর্ণনা করেন যা হযরত আয়েশা বর্ণনা করেছেন। হযরত আয়েশাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে যদি আমি স্বীকার করি তাহলে ভুল বলা হবে, আর যদি নির্দেশ হওয়ার দাবি করি তাহলে আপনারা বিশ্বাস করবেন না। তাই এখন আমি সেই কথাই বলবো যা হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব বলেছিলেন যে ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন, অর্থাৎ উত্তম ধৈর্য ধারণ করাই আমার জন্য যথোচিত, আর এর জন্য আল্লাহ তাআলার কাছেই সাহায্য যাচনা করা যেতে পারে আর যাচনা করা হয়। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত আয়েশা বলেছেন, আমি সেখান থেকে উঠে আমার বিছানায় চলে আসি। এরপর সেই আয়াত অবতীর্ণ হয়। হুজুর বলছেন যে আমি পূর্বেই পড়েছি। অর্থাৎ যারা ভয়াবহ মিথ্যা বলেছে তারা তোমাদেরই একটি দল, কিন্তু এটিকে তোমরা নিজেদের জন্য অকল্যাণকর মনে করো না, বরং কল্যাণকর মনে করো, কেননা এই অপবাদের কারণে মিথ্যা অপবাদ আরোপকারীদের শাস্তি কি হওয়া উচিত তার উল্লেখ এসে গেছে, আর তোমরা একটি প্রজ্ঞাপূর্ণ শিক্ষা লাভ করেছ। অবশ্যই তাদের মাঝে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ পাপ অনুসারে শাস্তি পাবে, আর যে ব্যক্তি এই পাপের বড় অংশের জন্য দায়ী সে অনেক বড় শাস্তি পাবে। যাই হোক, এই ওয়াহির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র চেহারা আলোকোজ্জ্বল হয়। হযরত আয়েশা বলেন, তখন আমার মা বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আর আমি উত্তরে দিয়েছি যে আমি কেবল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। যাই হোক, যেভাবে পূর্বে উল্লেখ করেছি, হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় খুতবায় এটি বর্ণনা করেছেন যে হযরত আয়েশার উপর অপবাদ আরোপের কারণে 3 ব্যক্তিকে চাবুক মারা হয়েছিল। তাদের মাঝে একজন ছিলেন হযরত হাসান বিন সাবিত, তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের সবচেয়ে বড় কবি ছিলেন। একজন ছিলেন মিস্তা, তিনি হযরত আবু বকরের খালাতো ভাই ছিলেন। তিনি এত দরিদ্র ছিলেন যে হযরত আবু বকরের ঘরেই থাকতেন, সেখানেই খাবার খেতেন, আর তিনি তার জন্য পোশাকও সরবরাহ করতেন। এছাড়া একজন মহিলাও ছিলেন। 3 জনেরই শাস্তি হয়েছে, আর সুনানে আবু দাউদেও এই শাস্তির উল্লেখ রয়েছে। যাই হোক, কারো কারো মতে এই শাস্তি হয়েছে আর কারো কারো মতে হয়নি। শাস্তি হোক বা না হোক, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জাগতিক শাস্তি যা পাওয়ার ছিল তা পেয়েছেন। আর আমি যেভাবে বলেছি, পরবর্তী যুদ্ধগুলোতেও তারা অংশগ্রহণ করেছেন বা তিনি অংশগ্রহণ করেছেন। তিনি বদরি সাহাবী ছিলেন, আর তার অর্থাৎ মিস্তার অনেক বড় পদমর্যাদা ছিল। তার পরিণতিও শুভ হয়েছে। তার এই মর্যাদাকে আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রেখেছেন এবং প্রতিষ্ঠিত রেখেছেন। আল্লাহ তাআলা ক্রমাগতভাবে তার পদমর্যাদা উন্নীত করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم
ولذكر الله أكبر.